गुड इवनिंग स्टूडेंट्स। आशा करी तोमरा सकलेई खूब भालो आछो। आजकेर भिडियोते आमी तोमादेर संगे आलोचना करब बेश किछु नतून भैकेंसि जेटा आबार बेरिয়েছে। स्टूडेंट्स, आजकेर कर्मसंस्थाने जे भैकेंसि बेरिয়েছে सेई भैकेंसि एबं आपकामिंग परीक्षा जेगुलो एकेबारे सामनेई, जेगुलो एकेबारे तोमार घाड़ेर परे निश्वास फेलছে, जे एग्जामगुलो माने আর বেশি দিন বাকি নেই, সেই এক্সামগুলোর প্রিপারেশন কি করবে সেই ইতিবৃত্তান্ত নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো প্রথমেই বলে দেব, প্রথমেই আলোচনায় যাব যে ভারতীয় রেলে আবার নতুন শূন্যপদ বাড়লো। ভারতীয় রেলে আবার শূন্যপদ বাড়লো। কি দেখো, ভারতীয় রেলের টেকনিশিয়ান পদে শূন্য পদ বেড়ে হলো 14,298টা। আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আপকামিং রেলের ভ্যাকান্সি পর পর বেরোতে থাকবে এবং আপকামিং রেলে যে ভ্যাকান্সিগুলো আসবে সেই ভ্যাকান্সিগুলো বাড়বে, যা বেরোচ্ছে সেটা ভেবে ভয় পেলে চলবে না, বাড়বে। এলপি বেড়েছে, টেকনিশিয়ান বেড়েছে, এই তো বেড়েছে। রেলের টেকনিশিয়ান পদে শূন্য পদ বেড়ে 14,298 হয়েছে। এরপরে বেরোবে এনটিপিসি যে ভ্যাকান্সি বেরোবে চিন্তা করো না, বাড়বে, সেটা অনেক ভ্যাকান্সি হবে। তুমি শুধু তোমার প্রিপারেশনটাকে ঠিকঠাক করে নাও। ইট ইজ হাই টাইম টু ডু সামথিং স্পেশাল। কিছু একটা করো, ভালো কিছু একটা করে দেখানোর সময় এসেছে এবার। তারপরে কি আছে, নতুন করে দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে। আবার নতুন করে দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে ভারতীয় রেলের টেকনিশিয়ান পদে ভ্যাকান্সি 14,298টা বাড়ছে ভ্যাকান্সি। এলপির ভ্যাকান্সি 3 গুণ বেড়ে গেছে, এটা 14,298 আরও বাড়তে পারে। তুমি শুধু ফিল আপ করো, ফর্মটা ফিল আপ করো। নতুন করে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, আবার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, ফিল আপ করো, পাস করে যাবে, অনেক ভ্যাকান্সি হবে। এর সঙ্গে সঙ্গে যেটা বেরিয়েছে সিআইএসএফ কনস্টেবল পদে নতুন শূন্য পদ, নতুন শূন্য পদ 11,130টা ভ্যাকান্সি বেরিয়েছে। অর্থাৎ তুমি রেলের ভ্যাকান্সি তো ফর্ম ফিল আপ করতে পারছো, তার সঙ্গে নতুন যে ভ্যাকান্সি বেরিয়ে গেল আবার, সেটা হচ্ছে সিআইএসএফ কনস্টেবলের ভ্যাকান্সি। সিআইএসএফ কনস্টেবল ভ্যাকান্সি কত, 11,130টা ভ্যাকান্সি বেরিয়েছে। এরপর যে ভ্যাকান্সিগুলো আসতে চলেছে স্টুডেন্টস, এরপরে যে ভ্যাকান্সি আসতে চলেছে, এরপরের ভ্যাকান্সি, এরপর থেকে যে ভ্যাকান্সি আসতে চলেছে সেটা হচ্ছে রেলওয়ে এনটিপিসি। রেলের এনটিপিসির ভ্যাকান্সি সেপ্টেম্বরে বেরোবে। সেপ্টেম্বরে প্রিপারেশন ভালো করে নাও। এনটিপিসির পরীক্ষা পপুলার ক্যাটাগরির পরীক্ষা, সবাই পরীক্ষা দিতে পারবে, কোনো আইটিআইয়ের ব্যাপার নেই এখানে। তবে হ্যাঁ, এখানে কিন্তু কোয়ালিফিকেশান আইটিআই লাগবে। এই যে রেলের টেকনিশিয়ান পদে চাকরি পেতে গেলে তোমার আইটিআই বাধ্যতামূলক চাই। তবে এনটিপিসিতে কোনো আইটিআইয়ের প্রয়োজন নেই। এনটিপিসিতে আইটিআই এর কোনো প্রয়োজন নেই। এনটিপিসি তুমি সিম্পল 10+2 পাস থাকলেই ফর্ম ফিল আপ করতে পারবে, সিম্পল গ্র্যাজুয়েশন থাকলেই তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ এনটিপিসির মধ্যে কিছু ক্যাটাগরি আছে 10+2 উচ্চ মাধ্যমিক যোগ্যতায়, আর কিছু আছে গ্র্যাজুয়েশন যোগ্যতায়। সিম্পল এটা পাস থাকলেই হবে, শুধুমাত্র এইচএসে 50% নাম্বার থাকা চাই কিছু কিছু পোস্টের ক্ষেত্রে, আর বাদবাকি গ্র্যাজুয়েশন পাস থাকলেই চলবে। এরপরে যে ভ্যাকান্সি আসতে চলেছে, এই ভ্যাকান্সি তো তোমার সেপ্টেম্বরে বেরোচ্ছে, আর এই ভ্যাকান্সি যেটা তোমার আসতে চলেছে গ্রুপ ডি, এটা রেলওয়ে অ্যানাউন্সমেন্ট অনুযায়ী নভেম্বর ডিসেম্বরে এই রেলের গ্রুপ ডি আসতে চলেছে এবং বিরাট একটা ভ্যাকান্সি আসবে। আজও কর্মসংস্থানে লিখেছে আইটিআই বাধ্যতামূলক থাকছে না রেলের গ্রুপ ডির ক্ষেত্রে। অর্থাৎ যারা আইটিআই নেই তাদের জন্য কিন্তু এটা মনে করতে পারো একেবারে সুবর্ণ সুযোগ। এই সুযোগ কিন্তু তুমি আর অন্তত পাবে না। আইটিআই ছাড়া সবাই বসতে পারবে এইবারের জন্য অন্তত রেলের গ্রুপ ডি পরীক্ষায়। কর্মসংস্থান পর্যন্ত প্রত্যেক সপ্তাহে কোশ্চেন আনসারে এই কথাটাই বলে চলেছে।
তারপরে কি বেরোতে চলেছে, রাজ্য সরকারের WBSSC গ্রুপ ডি এবং গ্রুপ সি, অর্থাৎ ডি গ্রুপ এবং সি গ্রুপ, মানে সি মানে ক্লারিক্যাল পোস্ট এবং গ্রুপ ডি পোস্ট, রাজ্য সরকারের 3000 কথা আছে, 3000 গ্রুপ ডি এবং 4000 গ্রুপ সি বেরোতে চলেছে। প্রায় 7 থেকে 8000 ভ্যাকান্সি বেরোবে কিন্তু রাজ্য সরকারের গ্রুপ সি গ্রুপ ডি মিলে। স্টুডেন্টস, এই বছর একেবারে বলতে পারো সাজোয়া পরীক্ষা, সাজোয়া ভ্যাকান্সি বেরোচ্ছে। তুমি যদি একটু ভালো করে পড়ো দেখবে একটা না একটা চাকরি তোমার ঠিক হয়ে যাবে। সুতরাং তোমাকে এখনই ঠিক করতে হবে, ডিটারমিনেশন করতে হবে যে না আমি কি করতে চাই, এভাবে ঘুরে বেড়াতে চাই নাকি পড়াশুনো করতে চাই, একটা চাকরি চাই। যদি তোমার মন বলে একটা চাকরি চাই, তবে আর দেরি করার সময় নেই, আর সময় নষ্ট করার সময় নেই, কোমর বেঁধে নেমে পড়ো, একেবারে দিন রাত পরিশ্রম করো। তো দেখো কি বলছি, রেলের টেকনিশিয়ান পদে এই 14,298, CISF 1,130, রেলের গ্রুপ ডি, রেলের NTPC অ্যাপ্রক্স 40-50 ভ্যাকান্সি বেরোবে। রেলের গ্রুপ ডি ভ্যাকান্সি 1 লাখের উপরে রয়েছে, রেলের গ্রুপ ডি। গ্রুপ সি ডি মিলে অন্তত 7 থেকে 8000 ভ্যাকান্সি আসতে চলেছে। এর সঙ্গে আপকামিং যে এক্সামগুলো রয়েছে তোমার সামনে, আপকামিং এক্সাম বলতে তোমার সামনে রয়েছে, আপকামিং এক্সাম বলতে তোমার সামনে রয়েছে PSC মিসলেনিয়াস 15ই সেপ্টেম্বর। আজ কিন্তু 27 তারিখ, আর কটা দিন মাত্র বাকি আছে। মিসলেনিয়াসের চাকরি কি কি পোস্ট হয়, কি কি র্যাঙ্ক হয়, আমি আমার চ্যানেলের ভিডিওতে বলে দিয়েছি অলরেডি। মিসলেনিয়াসে প্রায় 19-20টা পোস্ট রয়েছে। এই 19-20টা 18-19-20টা পোস্টের ভেতরে অনেক ভালো ভালো পোস্ট আছে। যদি তুমি পরীক্ষাটা একবার ভালো করে দিতে পারো, মিসলেনিয়াসের চাকরিটা পেতে পারো, তাহলে তো কোনো প্রশ্নই নেই, ভালো চাকরি। মিসলেনিয়াসের পরীক্ষা 15ই সেপ্টেম্বর, আপকামিং এক্সাম এটা। PSC ক্লার্কশিপ 16 এবং 17ই নভেম্বর। শোনা যাচ্ছে এরা এই পরীক্ষাটা PSC সিদ্ধান্ত নিচ্ছে একদিনে নেবে। একদিনে নিলে তো আরও ভালো, বেশি পেপার না হওয়াই ভালো পরীক্ষায়। যত কম পেপারে পরীক্ষা হবে সবার পেপারে মেরিট সেম থাকবে। তো ক্লার্কশিপের পরীক্ষা কিন্তু 16 এবং 17 নভেম্বর। মাঝখানে পুজো একটা মাস, দেখতে দেখতেই সময় কেটে যাবে, পুজোর সময় পড়া বেশি এগোয় না। সুতরাং এটাই তোমার উপযুক্ত সময়। বাড়িতে একেবারে ওই যে গ্রাম বাংলায় কথা আছে, আদা জল খেয়ে নেমে পড়া, ওরকমভাবে নেমে পড়ো, কোমর বেঁধে নেমে পড়ো, পড়তেই হবে, পাস করতেই হবে। মিসলেনিয়াস 15ই সেপ্টেম্বর, ক্লার্কশিপ 16-17 নভেম্বর। এছাড়া আর যে ফর্মগুলো আছে যেগুলো আমি বলিনি, বাঁকুড়া কোর্টের ভ্যাকান্সি বেরিয়েছে। কোর্টের পরীক্ষা মূলত 2 মাস পরে, 2.5 মাস পরেই পরীক্ষা শুরু হয়ে যায়। বাঁকুড়া কোর্ট যারা দিতে পারোনি, দিনাজপুর কোর্ট বেরিয়েছে, দিনাজপুর কোর্ট যারা দিতে পারোনি তারা এখনও ফর্ম ফিল আপ করতে পারবে, বা আজকে বোধহয় শেষ দিন, বোধহয় কলকাতা হাইকোর্টের ফর্ম ফিল আপ। তো তোমরা এই পরীক্ষাগুলো পাচ্ছ, অনেক ভ্যাকান্সি। দেখো এত ভ্যাকান্সি, পুলিশের পরীক্ষাগুলো রয়েছে। তো এই যে 8 বাহিনীর ভ্যাকান্সি বেরিয়েছিল আগের সপ্তাহে, BSF, CRPF, এই যে যে ইন্ডো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স, এই যে ভ্যাকান্সিগুলো বেরিয়েছিল, দিনের পর দিন ভ্যাকান্সি বেরিয়ে যাচ্ছে। কিন্তু তোমরা 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 পড়াশোনার দিকে ফোকাস করো। কে কি করছে, কে পড়াশুনো করছে না, এইসব ভাবতে গেলে কিন্তু তোমার পরীক্ষায় পাস হবে না। বন্ধুরা কিন্তু সংসার চালিয়ে দেবে না। সুতরাং তোমাকে ভাবতে হবে তোমার লাইফ, তোমার কেরিয়ার। আশা করি বোঝাতে পেরেছি। তো যে কারণে আজকের ভিডিও, নতুন ভ্যাকান্সি টেকনিশিয়ান, সেটার ভ্যাকান্সি নতুন আবার বেড়ে গিয়ে হয়েছে 14,298। CISF ভ্যাকান্সি 1,130টা, এবং রেলের ভ্যাকান্সি একটা বিরাট, গ্রুপ ডির ভ্যাকান্সি বিরাট আসতে চলেছে। SSC এই ভ্যাকান্সিগুলো আসতে চলেছে, পরপর যে ভ্যাকান্সি আসতে চলেছে, যেগুলো ফর্ম ফিল আপ চলছে বা হয়ে গেছে বোধহয়, আজকে বোধহয় শেষ। কলকাতা হাইকোর্টের ভ্যাকান্সি, ভালো চাকরি, আশা করি তোমরা করেছো। এছাড়া আপকামিং পরীক্ষা মিসলেনিয়াস 15 তারিখে, আর কটা দিন পরে, একেবারে আর কটা দিন পরেই ক্লার্কশিপ একটা বিরাট পরীক্ষা। এখানে ভ্যাকান্সি আছে প্রায় 7 থেকে 8000 ভ্যাকান্সি। একটা চাকরি তো তোমার চাই, তোমার তো 7-8টা চাই না। তাহলে ভালো করে পড়ো। বন্ধু বান্ধব কে কী করছে এসব ভাবার দরকার নেই, লোকে কে কী বলছে ভাবার দরকার নেই। তুমি শুধু তোমার প্রিপারেশনটাকে ঠিকঠাক করে নাও, চাকরি পেয়ে যেতে পারলে দেখবে তোমার লাইফটা সুন্দর করে গড়ে গেছে। স্টুডেন্টস, আজকের ভিডিওটা এই পর্যন্ত।
তো যে দুটো ইনফরমেশান জানানোর জন্য আমি আজকে ভিডিও করেছি, আশা করি বুঝতে পেরেছো। আপকামিং ভ্যাকান্সি কী কী আসতে চলেছে আশা করি বুঝতে পেরেছো। আপকামিং এক্সাম কী আসতে চলেছে আশা করি বুঝতে পেরেছো। এই কটা দিনের জন্য একটু সাজেশন দেব, যেহেতু সামনে মিসলেনিয়াস পরীক্ষা, আজকে 27 তারিখ, আর বেশি দিন নেই, 15 তারিখে পরীক্ষা সামনের মাসের। এই কটা দিন বেশি উলট পালট কিছু করতে যেও না, স্ট্যাটিক জিকে ভালো করে পড়ো। স্ট্যাটিক জিকে উচ্চতম বাঁধ, নদী কোন রাজ্য থেকে উৎপত্তি হয়েছে, উপনদী, বিভিন্ন রকম জলাধার, বিভিন্ন রকম যে স্যাংচুয়ারিগুলো রয়েছে, কোন খেলায় কতজন প্লেয়ার রয়েছে, ইউএনও, ক্রিকেট, ফুটবল, বিভিন্ন অ্যাওয়ার্ড, ফার্স্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, ফার্স্ট মেন ইন ইন ইন্ডিয়া, ফার্স্ট ওমেন ইন ইন্ডিয়া, অর্থাৎ যত রকম স্ট্যাটিক জিকেগুলো আছে, বিভিন্ন রাজ্য, তাদের রাজধানী, বিভিন্ন রাজাদের আমলে বিভিন্ন রাজধানীগুলো, তো এই যে ষোড়শ মহাজনপদের রাজধানীগুলো, এগুলো ভালো করে পড়ো, দেখবে এর ভিতরে কমন পাবে। তো আশা করি পিএসসি মিসলেনিয়াস এক্সামটা তুমি পাস করতে পারবে। আমার জন্য আমার তরফ থেকে তোমার জন্য শুভকামনা রইল। সকলেই ভালো করে পরীক্ষা দাও, ভালো করে পড়াশোনা করো। আজকে পর্যন্ত সবাই ভালো থেকো, বাই।